আজ আমরা এমন কিছু পেনি স্টক নিয়ে আলোচনা করব মার্কেটের এই বুল রানে এই পেনি স্টকগুলো আগামী দিনগুলোতে হয়তো আর পেনি স্টক থাকবে না। আর যে স্টকগুলি আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো ইটিএল, কেটিএল, মালেক স্পিনিং, সাইপ পাওয়ার এবং গোল্ডেন সান। মালেক স্পিনিং আমরা রিসেন্টলি হাইলাইট করছি কারণ এই স্টকটি যথেষ্ট পরিমাণ আন্ডার রেটে আছে এবং গ্রো করার যথেষ্ট স্কোপ আছে। সাইপ পাওয়ার যদিও আমরা রিসেন্টলি প্রফিট টেক করছি, কিন্তু এই স্টকটি একটি গুড পোটেনশিয়াল স্টক এবং লং র্যালি করতে পারে। আর গোল্ডেন সান মার্কেট ক্র্যাশ করার কারণে তার ট্রেন লাইন থেকে ছিটকে পড়েছিল, এখন আবার নতুন করে মোমেন্টাম ফর্ম করছে। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই স্টকগুলির বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। যারা যারা এখনও এদিক সেদিক ছোটাছুটি করছেন তাদের জন্য আমাদের একটি প্রমোশনাল অফার আছে। বর্তমানে 5,000 টাকায় আমরা 1 বছরের জন্য আপনাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেব। আর নেক্সট মান্থ থেকে এই সার্ভিসটি হয়ে যাবে 15,000 টাকা পার ইয়ার। এছাড়া আমাদের আরও একটি সার্ভিস রয়েছে, ভিআইপি সার্ভিস। এটি মূলত কোয়ার্টারলি সার্ভিস। 5,000 টাকায় আমরা টেকনিক্যাল সাপোর্ট দেব। মূলত এই গ্রুপে আমরা মোমেন্টাম ট্রেড করব। এই গ্রুপে শুধুমাত্র হাই পারফর্মিং এবং হাই মোমেন্টাম স্টকগুলোকে সর্ট আউট করে বাই, সেল এবং স্টপ লস সিগন্যাল দেব। প্রথমে জানিয়ে দিচ্ছি ইটিএল সম্পর্কে। ইটিএল আজ প্রাইস পয়েন্ট লেভেলে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেক করলো 12.1-এ, যার কারণে 12.1 বর্তমানে ইটিএলের জন্য একটি সাপোর্ট লাইন। ডে চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে চেস করছে। ইটিএল মোটামুটি একটা আপ ট্রেন্ড কনফার্ম করেছে আর এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি অবস্থানে আছে। ইটিএলের যে কারেকশন প্যাটার্নটি কমপ্লিট করলো এটাকে রানিং ফ্ল্যাট কারেকশন বলা হয়। আর এই প্যাটার্নের থিওরি অনুযায়ী সি ওয়েভটি আপ টু 22 থেকে 24 পর্যন্ত হতে পারে। তবে যারা শর্ট টার্ম ট্রেড করছেন তাদের জন্য আমরা দুটো টার্গেট সেট করেছি। 15 হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হবে 18। টেক্সটাইল সেক্টর ডে চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে, যার কারণে আমরা ধারণা করছি টেক্সটাইল সেক্টরের বিভিন্ন স্টকগুলো এখন ভালো প্রাইস অ্যাকশন করবে। ইটিএল কিন্তু এই সেক্টরে একটি হাই পারফর্মিং স্টক। রিসেন্টলি এই স্টকটি ভালো পারফর্ম করেছিল। ইন শর্ট ইটিএল এখন ভালো প্রাইস অ্যাকশন করতে পারে। আর ইটিএলের জন্য একটি চ্যালেঞ্জিং জোন হবে 15.7 থেকে আপ টু 18, কারণ এই জোনটিতে হিউজ ভলিউমে একসময় লেনদেন হয়েছিল। সো যারা যারা ইটিএলে অলরেডি ট্রেডে আছেন 15 থেকে 15.7 এই জোনটিতে একটু অ্যালার্ট থাকতে হবে, এখান থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। এখন ডে চার্টে দেখে নেব কেটিএলের অবস্থান। কেটিএল আজ দিন শেষে 15.1-এ ক্লোজ হলো। ডে চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। ইটিএল আজ ডে চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর কারণে ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করলো। কেটিএল ইমিডিয়েট একটি রেজিস্ট্যান্স ফেস করবে 15.7-এ। এই জোনে কিছুটা সেল প্রেশার ফেস করবে। তবে আজকে যে ভলিউম নিয়ে ট্রেড হলো এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই রেজিস্ট্যান্স পয়েন্টটিকে ব্রেকআউট দিতে সক্ষম হবে। কেটিএলের জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি 18.5। এখানেও রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলের রেজিস্ট্যান্স। এর আগে দুবার এই জোন থেকে রিজেক্ট হয়েছিল। সো 18.5 এই জোনটি অনেকটা চ্যালেঞ্জিং হবে এবং এখান থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। আপাতত 18.5 হবে ফার্স্ট টার্গেট। আর কেটিএলের জন্য এখন একটি সাপোর্ট হবে 14.3। এখানে রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং 13.6-এ রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। যারা অলরেডি কেটিএলে ট্রেডে আছেন 15.7 এই জোনটিতে একটু অ্যালার্ট থাকতে হবে। আর যারা নতুন করে এন্ট্রি নেবেন চিন্তাভাবনা করছেন তাদের জন্য 15+ আমরা চাইলে একটি এন্ট্রি নিতে পারি। তবে দুটো ধাপে এন্ট্রি নেওয়াটা ওয়াইজ হবে, কারণ 15.7 থেকে যদি এটি রিজেক্ট হয় সেক্ষেত্রে কোন পয়েন্টে এসে সাপোর্ট নেই সেই সাপোর্ট জোনটিকে আইডেন্টিফাই করে নতুন করে আরেকটি এন্ট্রি নেওয়া যেতে পারে। এখন ডে চার্টে দেখে নেব মালেক স্পিনিংয়ের অবস্থান। মালেক স্পিনিং এখন ইমিডিয়েট একটি রেজিস্ট্যান্স ফেস করছে 35.1-এ। যদিও আজ মালেক 35.1-এর রেজিস্ট্যান্স পয়েন্টটিকে ব্রেকআউট করে শেষের দিকে 35.3 কিংবা 4-এ ট্রেড হচ্ছিল, কিন্তু ক্লোজিং প্রাইসটি কিছুটা কম হয়েছে, 35-এ ক্লোজ হলো। আজকে কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে। ডে চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট লাইনটি রয়েছে 33.80।
ওভারঅল মালিক এখন যে স্ট্রাকচারটি ফলো করছে এটি বুলিশ স্ট্রাকচার, আর 35.1 উপর যদি কালকে ক্লোজ হয় সেক্ষেত্রে মালিক আরও গতিশীল হবে এবং মালিকের যে টার্গেটটি আমরা সেট করেছিলাম 39, সেই টার্গেটটি অ্যাচিভ করবে। মালিক স্পিনিংয়ে আমরা রিসেন্টলি একটু বেশি ফোকাস দিচ্ছি, কেননা টেক্সটাইল সেক্টরে এই স্টকটি অনেক আন্ডার রেটে অবস্থান করছে। এই স্টকটির মিনিমাম প্রাইস হওয়া উচিত 55 থেকে 60, যথেষ্ট আন্ডার রেটে আছে, যার কারণে আমরা মালিক স্পিনিংয়ে একটু বেশি ফোকাস করছি। ইন শর্ট, মালিকের জন্য এখন একটি চ্যালেঞ্জিং জোন হচ্ছে 35.1, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 39, আর গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট হচ্ছে 33.8। এখন ডে চার্টে দেখে নেব সাই পাওয়ারের অবস্থান। সাই পাওয়ার আজ দিন শেষে 24.3-তে ক্লোজ হলো। যদিও এই স্টকটি থেকে আমরা রিসেন্টলি প্রফিট টেক করেছি, কিন্তু সাই পাওয়ার একটি পোটেনশিয়াল স্টক এবং এই স্টকটি লং র্যালি শুরু করতে পারে। সাই পাওয়ারের জন্য এখন একটি সাপোর্ট লাইন হলো 23.1, এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলের সাপোর্ট। আর একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে ডে চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, এটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 21.9-এ। সাই পাওয়ার চাইলে এখন আমরা দুটো ধাপে এন্ট্রি নিতে পারি। 23 থেকে 24 এই জোনে আমরা চাইলে একটি এন্ট্রি নিতে পারি, আর যদি মার্কেট আমাদেরকে অপরচুনিটি দেয় সেক্ষেত্রে 22 প্রাইস পয়েন্টে আরেকটি এন্ট্রি সেট করতে পারি। স্টপ লস হবে 21.5-এর নিচে। আর স্টকটি যদি ট্রেন্ড কন্টিনিউ করে, বিশেষ করে এখন যে রেজিস্ট্যান্স পয়েন্টটি ফেস করছে 27-এ, 27-এর উপর ঘুরে দাঁড়ালে স্টকটি লং র্যালি শুরু করতে পারে। সাই পাওয়ারের জন্য এখন আমরা নতুন একটি টার্গেট সেট করছি 29.7-এ। যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স রয়েছে 27.2-তে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি গোল্ডেন সানের অবস্থান। গোল্ডেন সান আজ 21.1-এ ক্লোজ হলো এবং দিন শেষে সেলার লেস অবস্থানে ছিল। বেসিক্যালি ডে চার্টে 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর কারণে স্টকটিতে শেষের দিকে ভালো মোমেন্টাম ফর্ম করেছে এবং ভালো ভলিউম নিয়ে স্টকটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গোল্ডেন সানের জন্য এখন ইমিডিয়েট একটি রেজিস্ট্যান্স হচ্ছে 22, এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলের রেজিস্ট্যান্স। তবে এই রেজিস্ট্যান্স পয়েন্টে যে ভলিউমে ট্রেড হয়েছিল তার তুলনায় আজ অনেকটা বেশি ভলিউম নিয়ে স্টকটি ড্রাইভ দিয়েছে এবং এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে 22 প্রাইস পয়েন্ট লেভেলে যে রেজিস্ট্যান্সটি রয়েছে এটিকে ব্রেকআউট করে এই স্টকটি আবারও আরেকটি রেজিস্ট্যান্স ফেস করবে 23 প্রাইস পয়েন্ট লেভেলে। এই রেজিস্ট্যান্সটি অনেকটা শক্তিশালী রেজিস্ট্যান্স হবে গোল্ডেন সানের জন্য এবং এই জোন থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। গোল্ডেন সান নিয়ে আমরা 2 মাস আগে একটি পোস্ট করেছিলাম, তখন গোল্ডেন সান একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মধ্যে ছিল, কিন্তু মার্কেট ক্রাশ করার কারণে এই প্যাটার্নটি ভেঙে এখন নিউ একটি স্ট্রাকচার ক্রিয়েট করছে। গোল্ডেন সান যদি 23.1-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় সেক্ষেত্রে গোল্ডেন সান কিন্তু আবারও কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে চলে আসবে এবং আমরা প্রিভিয়াসলি যে টার্গেটটি সেট করেছিলাম লাইক 38, সেই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। তবে গোল্ডেন সানের জন্য এখন মোস্ট চ্যালেঞ্জিং এরিয়া হবে 23, কারণ একসময় এখানে হিউজ ভলিউমে ট্রেড হয়েছিল এবং এখানে একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার আসবে। ওভারঅল মার্কেট যদি ঠিক থাকে এবং এই স্টকটি যদি ভলিউম গ্র্যাজুয়ালি বৃদ্ধি পায় সেক্ষেত্রে 23 রেজিস্ট্যান্স পয়েন্টটিকে ব্রেকআউট করতে সক্ষম হবে, তবে কিছুটা সময় নিতে পারে। আপাতত আমরা যেটা ধারণা করছি স্টকটি 23 থেকে রিজেক্ট হয়ে কিছুটা রিট্রেস করবে এবং সেক্ষেত্রে কোন পয়েন্টে এসে সাপোর্ট নেয় সেই সাপোর্টটিকে আইডেন্টিফাই করে চাইলে একটি ট্রেড নেওয়া যেতে পারে, অথবা গোল্ডেন সান যদি এই ব্রেকআউটটি দিতে সক্ষম হয় সেক্ষেত্রে নতুন করে ব্রেকআউট ট্রেড নেওয়া যেতে পারে। আপাতত গোল্ডেন সান নিয়ে যারা ট্রেডে আছেন 23 জোনে একটু সতর্ক থাকতে হবে। এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।